আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার স্যার, এই বেটার জন্য আমি যৌতুকের টাকা আনতে পারি নাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। হারামজাদা, মাইরে ফেলামু। স্বামী হইয়া স্ত্রীর গায়ে হাত তুলতে গিয়া মাইর খাইছস, তার আমার বিচার। তোর আচরণে মনে বড়ই কষ্ট পাইলাম। হারামজাদা, শুয়োর, কাফের। আমার এলাকার সমাজসেবক, গরিবের বন্ধু, অসহায় দুঃখী মানুষের দুঃখের সাথে এক কথায় অন্ধকার রাইতে চেরাক, তার নামে বদনাম। বাবাজি বাবাজি, তুমি কিছু মনে করো না। ও তোমাকে যেভাবে বলেছে তাতে আমার মনে বড়ই কষ্ট পাইলাম। না চাচা, ওর আবেগের কথা বলেছে, তাতে মনে কষ্ট পাবার কিছু নেই। না না বাবা, না বাবা, ও কষ্ট তুমি আবার বুঝবে না। বসো 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 বসো। শুভ কাজে বেশি দেরি করতে নাই। ও আমার পার্সোনাল কাজ নিয়ে আয়। আসছি দাদা। ফিটিং ফিটিং ফিটিং, পার্সোনাল কাজ পার্সোনাল কাজ। আরে রাখ তোর কাজ গণনা, এখানে গণনার কোনো দরকার নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অঙ্কে মিলে গেছে দাদা। এই নিন আপনার পার্সোনাল কাজ। এই নাও বাবাজি, এই নাও। দাদা, কাজটি নিয়ে এক্ষুনি চলে যান। আজ থেকে আপনার সরকারি কাজ শুরু হয়ে যাবে। বড় আনন্দের, বড় আরামের চাকরি দাদা। চাচা, আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। মনে বড় কষ্ট পাইলাম, কারণ তোমার মতো অনেকেই আমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবে না। হাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন দাদা, আসুন আসুন আসুন। তুমি আমাকে চিনতে পারোনি? তুমি লিজা না? আমার ভাগ্যটা ভালো যে বিলম্বে হলেও চিনতে পেরেছেন। আপু, আমি ভিতরে যাই। ঝুমকা, এদিকে আয়। কি বলবে বলো। আমার খুব ঘুম পাচ্ছে। উনি হলেন রফিক ভাই, আমরা একই এলাকার। ছোটবেলায় রফিক ভাই আমাকে খুব আদর করত, অথচ আজ আমাকে প্রথম দেখে চিনতেই পারেনি। আর রফিক ভাই, এ হলো আমার আদরের ছোট বোন ঝুমকা। হ্যালো, হাউ আর ইউ? ফাইন। আপু, তোমরা কথা বলো, আমি ভিতরে যাই। রফিক ভাই, আই সো টায়ার্ড, ডোন্ট মাইন্ড। ওকে, বাই। লিজা, আজ তাহলে আসি। কোথায় যাবে? চাচা আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, সেখানেই যাচ্ছি। আমার জন্য দোয়া করো। বাবা চাকরি দিয়েছে? রফিক ভাই, রফিক ভাই, আমি যতটুকু জানি তুমি সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলে এবং তার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য গ্রামের বাড়িতে মৎস্য চাষ, পোল্ট্রি ফার্ম, বিভিন্ন স্বনির্ভরশীল কাজের সঙ্গে জড়িত ছিলে। তাই বলছিলাম কি, বাবার দেওয়া চাকরির চেয়ে গ্রামের এই কাজগুলো কি ভালো ছিল না? লিজা, তুমি তো জানো বাবা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন। তাই তার ইচ্ছে ছেলে সরকারি চাকরি করবে, গাড়িতে চড়বে। বাবা গ্রামের লোকদের গর্ব করে বলবে আমার ছেলে বড় অফিসার। বাবার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চাকরি করতে এসেছি। আজ তাহলে